আমাদের ক্লাস যে কথাটি আমি কালকে হয়তো ছাত্রদের সামনে বলেছি, আপনাদের উদ্দেশ্যেও বলতেছি। উনি বলেছিলেন প্রচলিত বক্তা আর দাঈ ইলাল্লাহর পার্থক্য কি? প্রচলিত বক্তা, বুঝতে পেরেছেন আমার কথাটা? প্রচলিত বক্তা আর দাঈ ইলাল্লাহ, দ্বীনের পথের আহ্বানকারী, এই দুইজনের মধ্যে পার্থক্য কি? পার্থক্য আছে কিনা? পার্থক্য কি? দাঈ ইলাল্লাহ, যিনি দাঈ ইলাল্লাহ, তার কথা হবে কলব থেকে, আর প্রচলিত বক্তার কথা হবে জবান থেকে। বুঝাইতে পারছি আপনাদেরকে আমি? যিনি প্রচলিত বক্তা সে কথা বলবে মুখ দিয়ে, আর দাঈ ইলাল্লাহ সে কথা বলবে কলব দিয়ে। প্রচলিত বক্তার দৃষ্টি থাকবে ভিউয়ার্সের দিকে, প্রচলিত বক্তার দৃষ্টি থাকবে দর্শকের দিকে, দাঈ ইলাল্লাহ দৃষ্টি থাকবে কলবের দিকে। বুঝাইতে পারছি আপনাদেরকে? আমার কথাটার অর্থ বুঝতে পারছেন আপনারা? প্রচলিত বক্তার দৃষ্টি থাকবে দর্শকের দিকে, আমার দর্শক আমার এই ওয়াজটা খাচ্ছে কিনা, আমার কণ্ঠটা পছন্দ করতেছে কিনা, সামনে দাওয়াত পাবো কিনা। প্রচলিত বক্তার দৃষ্টি থাকবে শুধু অডিয়েন্সের দিকে, ভিউয়ার্সের দিকে, তারা আমাকে খাচ্ছে কিনা, সামনে আবার মার্কেট পড়ে যায় কিনা, এই ফিকির নিয়ে তারা কিন্তু কণ্ঠ দিয়ে কথা বলবে। মানে কণ্ঠ দিয়ে কথা বলা হারাম, আমি এটা ফতোয়া দিচ্ছি না। আবার মানে তাদের কথাটা কলব দিয়ে হবে না, কথাটা হবে জাস্ট পরিবেশকে গুছিয়ে নেওয়ার জন্য, ভিউয়ার্সকে উদ্দেশ্য করে, ভিউয়ার্সকে নিয়েই কথা হবে। আর দাঈ ইলাল্লাহর কথা হবে কলবের দিকে দৃষ্টি করে, কলব দিয়ে কলবের দিকে দৃষ্টি করে কথা হবে। সম্মানিত উপস্থিতি, আজ এত বক্তা, এত আলেম, এত হাফেজ, আজ থেকে 20 বছর আগে এত হাফেজ ছিল? এত আলেম ছিল? আরেকটু আপনারা আসেন, আজ থেকে 20 বছর আগে আপনি গবেষণা করেন তো, 20 বছর আগে হয়তো বা আপনার ওই মাচাঙ্গে যে লাউটা প্রথমে এসেছিল, সেই লাউটি হয়তো মসজিদের হুজুরকে খাওয়াইয়েছেন। আপনার ক্ষেতের সর্বপ্রথম যে ফসলটি এসেছে আপনার বাড়িতে, হয়তো বা ভেবেছেন যে মাছ দিতে দিব বা হুজুরকে একটু দিয়ে আসবো, দিলে মনে হয় ভালো মানুষ খাবে, হয়তো আল্লাহ তাআলা বারাকা দান করতে পারে। 20 বছর আগে হুজুরদেরকে মানুষ এই দৃষ্টিতে দেখছে কিনা বলেন তো? এবং এটার প্রচলন কম ছিল না বেশি ছিল? তার মানে মানুষ উলামাদেরকে ওই চোখে তাকিয়েছে। সে ভালো আলেম কিনা ওটা বুঝে নাই। লোকটা আমাদের মসজিদে নামাজ পড়ায়, লোকটা 5 ওয়াক্ত আজান দেয়, লোকটা মসজিদে আসে, তার মানে লোকটার ভিতরে আল্লাহর ভয় আছে, সে মসজিদ ওয়ালা। আলহামদুলিল্লাহ, আমার ভালো একটি ফসল এসেছে, আমি চাই হুজুর আগে খাক। 20 থেকে 25 বছর আগের অবস্থা এরকম ছিল না? বর্তমান অবস্থা কি? বর্তমান এমন অবস্থা দেখতেছি, ইউটিউবে অনেক ভিডিও প্রকাশ পাচ্ছে, বক্তা আলোচনা করতেছে, আরেকজন জুতা নিয়ে বক্তার গালে মারার জন্য রেডি হয়ে আছে। 20 বছরের পার্থক্যটা বুঝেন। বক্তা কথা বলতেছে, আরেকজন বলতেছে এটা সেটা বিভিন্ন কথা। কারণ আমি যদি বলি হুজুর বক্তার দোষ কি, না আমি বক্তার দোষ, আমি নিজেও তো ইসলামিক কথা বলতেছি, তা আমি আবার আলেমের পেছনে লাগবো কেন? লাগার কোনো প্রয়োজন আছে? আমিও তো একটা ইসলামের গেটআপ নিয়ে আপনাদের সঙ্গে আছি, আমি আলেমের পেছনে লাগতেছি না। যেই লোকটা জুতা উঠাইতে চাইলো, সেই লোকটা হয়তো 1 নম্বর জাহেল, নয়তোবা ইসলাম বিদ্বেষী, নয়তোবা কুরআন সুন্নাহর কথা তাকে ভালো লাগতেছে না। কথা ঠিক আছে? আবার যেই লোকটার গালে জুতা দিতে চাইলো, এই লোকটাও কিভাবে কথা বললো, তার মানে সে খারাপ কথা বলছে বিধায় তাকে জুতা দিছে, এটা আমি বুঝাইতে চাচ্ছি না, সে হক কথা বলতেছে হয়তো, কিন্তু এত নিম্নমানের দৃষ্টি তার প্রতি বা আমাদের প্রতি আসলো কেন? আজ থেকে 25 বছর আগে তো আমার অডিয়েন্সের অবস্থা এরকম ছিল না। আজ থেকে 20-25 বছর আগে তো আমার মুসলিম সাধারণ ভাইদের অবস্থা এরকম ছিল না। তারা তো তাদের প্রথম ফসলটা আমার বাড়িতে দিয়ে গেছে। তারা তো তাদের ঘরে যদি সন্তান জন্মগ্রহণ করে, তার মুখে যে খাদ্যের দানাটা দিতে হবে, প্রথম আসে বলছে হুজুর আগে আপনি আমার বাচ্চার মুখে খাওয়াইয়া দেন। আজকে এই অবস্থা কেন হলো? আজকে আমি কথা বলতেছি, আমার ইমানের অবস্থা কি? পদস্খলন 2 জায়গায় হয়েছে কিনা বলেন তো? পদস্খলন 2 জায়গায় হয়েছে কিনা? 2 জায়গাতেই পদস্খলন হয়েছে। এখন আমরা যদি বিভিন্ন ঘটনা নিয়ে